কোনো আলোচনা এবং অংশীজন বিশেষজ্ঞদের মতামত ছাড়াই সরকারি আমলাদের দিয়ে বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়া করেছে সরকার, যা বিস্মিত করেছে বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। কোনো দেশ বা গোষ্ঠীকে খুশি করার চেষ্টায় এমন উদ্যোগ কিনা তেমন প্রশ্নও তুলেছে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার সিপিডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব প্রতিক্রিয়া তুলে ধরেন গবেষকরা। দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর স্থাপিত সক্ষমতা প্রায় ৭,০০০ মেগাওয়াট। বিদ্যুৎ ও জ্বালানি খাতের খসড়া মহাপরিকল্পনায় ২০৫০ সালে তা প্রায় ১৩,০০০-এ উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। সে সময় গ্যাস নির্ভর বিদ্যুৎ সক্ষমতা ৪৫% থেকে ২৯ ভাগে নামানোর পরিকল্পনা রাখছে সরকার। আছে আরেকটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের রোডম্যাপ। বিদ্যুৎ আমদানি ব্যাপকভাবে কমাতে জোর দেওয়া হয়েছে। তবে ২০৪০ সাল পর্যন্ত নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার গুরুত্ব পায়নি। অন্তর্বর্তী সরকারের খসড়া পরিকল্পনায় ২০৪০ সাল নাগাদ বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ধরা হয়েছে প্রায় ৪১,০০০ মেগাওয়াট। যদিও সিপিডি মনে করে বাস্তব ভিত্তিক চাহিদা হবে ৩০,০০০ মেগাওয়াট পর্যন্ত। গতবারের চেয়ে সমন্বিত জ্বালানি ও বিদ্যুৎ মহাপরিকল্পনা ২০২৩ সেইটার চেয়ে ভালো কোনো পরিকল্পনা হয়নি। এইটা ধরে যদি আমরা আগাই তাহলে আমরা বিপরীত মুখে, জ্বালানি রূপান্তরের বিপরীত মুখে যাওয়া শুরু করব। গবেষকরা বলেন, পরিকল্পনায় উন্নত সঞ্চালন ও বিতরণ লাইন স্থাপনের বিষয়ে জোর দেওয়া হয়নি। স্থানীয় গ্যাস উত্তোলনে $10 বিলিয়ন বিনিয়োগের লক্ষ্য রাখলেও এলএনজি আমদানির অবকাঠামোতে থাকছে $30 বিলিয়ন পর্যন্ত। যে খসড়া পরিকল্পনা, এটি আসলে ত্রুটিপূর্ণ, এটি অংশগ্রহণমূলক নয়, এটি বিশেষ স্বার্থ গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য, মূলত জীবাশ্ম জ্বালানি যেখানে তেল, কয়লা, এলএনজি যুক্ত তারা, এবং দীর্ঘমেয়াদে এই পরিকল্পনা কার্বন নিঃসরণ রোধ প্রক্রিয়াকে ধ্বংস করবে। খসড়া মহাপরিকল্পনায় বিদ্যুৎ ও জ্বালানি খাতের চলমান সংকট সমাধানের প্রচেষ্টা নেই মন্তব্য করে বক্তারা বলেন, আরও এলএনজি আমদানির প্রবণতা ভোক্তার ওপর বাড়তি দামের বোঝা চাপাবে। প্রেসার গ্রুপগুলোর কন্টিনিউয়াস প্রেসার রয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।